তখন উর্মিমালার ছদ্মবেশে ডাইনি মনে মনে সিদ্ধান্ত নেয়, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে যে রাজপুত্রকে বাঁচানো যাবে না। কিন্তু তার জন্য যে আমাকে আমার আসল ডাইনি রূপে ফিরে আসতে হবে। আর ডাইনির রূপে এলে তো আমার আর এখানে সংসার করা হবে না, এরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু এখন আমার কাছে আমার স্বামীর প্রাণ বাঁচানোটাই একমাত্র লক্ষ্য। তাতে যদি আমার সংসার না করা হয়, না হবে। এই কথা ভেবেই উর্মিমালা আসল ডাইনির রূপে ফিরে আসে আর রাজপুত্রের পা থেকে সমস্ত বিষ তুলে নেয়। রাজপুত্র সাথে সাথে সুস্থ হয়ে ওঠে। কিন্তু পুত্রবধূর এমন ভয়ঙ্কর ডাইনির রূপ দেখে রানীমা বলেন, ও বাবা গো, এই যে এক ডাইনি, ডাইনির সাথে আমার ছেলের বিয়ে হয়েছে। না না না, এ বিয়ে আমি মানি না। মহারাজ, আপনি এক্ষুনি এই ডাইনিকে মহলের বাইরে বার করে দিন। না মা, তা হয় না। উর্মিমালা ডাইনি হোক আর যাই হোক, আমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি। আজ ওর জন্যই আমি জীবিত। আমি কখনো ওর হাত ছাড়বো না। আমি ওর সাথেই সংসার করব। রাজপুত্রের জেদ দেখে রাজামশাই ও রানীমা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়েন এবং রাজগুরুর দিকে তাকিয়ে বলেন, রাজগুরু, আপনি এর কোনো সমাধান বলে দিন। একটা উপায় আছে, সে অনেক কঠিন কাজ। সেটা যদি এই ডাইনি করতে পারে, তাহলে এই ডাইনি পুনরায় মানুষ হয়ে যাবে। সাপুরে শ্বেত নাগিনীর ঝুড়ি যেই খুলে, সাথে সাথে চোখে পলক পড়তেই সাপুরের হাতে ছোবল মেরে দেয় সেই শ্বেত নাগিনী। পলাশপুর গ্রামের এক ছোট্ট মাটির কুঠিরে মাধব, তার স্ত্রী ললিতা, ছেলে বিশাল ও তাদের ছোট্ট মেয়ে খুশিকে নিয়ে থাকত। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও তারা বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল, কারণ তারা ছিল মা মনসার খুব বড় ভক্ত। আর তাদের বাড়ির উঠানের সামনে ছিল মা মনসার একটি ছোট্ট মন্দির। ললিতা খুব ভক্তি ভরে সকাল বিকাল মা মনসার পূজা করত। একদিন সকালে, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, আমার মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। সকালবেলায় তো ডাকাডাকি করছো কেন? আমি সবে তো স্নান সেরে উঠলাম, এখনো মা মনসাকে পুজো দেওয়া বাকি। শোনো, আমি জমিতে গেলাম। বেলা বেড়ে গেলে রোদের তাপে কাজ করা যায় না, বড্ড কষ্ট হয়। আর আজ আমি বিশালকে সাথে নিয়ে গেলাম, একা সবটা সামলাতে পারছি না। বেশ, ঠিক আছে, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। তারপর মাধব বিশালকে